أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب। আমরা সকলে আল্লাহর শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরা আল মায়েদার 2 নম্বর একটা ছোট্ট আয়াত পড়ে শোনালাম। এই আয়াত এবং এর পাশাপাশি একটা হাদিস আপনাদেরকে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, হে ঈমানদারেরা, তোমরা পরস্পর সহযোগিতা করো ভালো কাজে। কি কাজে? জোরে বলুন। ভালো কাজে। একজন আর একজনের পিছনে সহযোগিতা করো। ভালো কাজে একজন আর একজনকে সহযোগিতা করো, এটা একটা ফরজ ইবাদত। ভালো কাজে সহযোগিতা করা নফল নয়, সুন্নত নয়, সরাসরি ফরজ। সরাসরি কি? জোরে বলুন। সরাসরি হলো ফরজ। ভালো কাজে সহযোগিতা করাটা সাধারণ বিষয় নয়, এটা নামাজের মতোই ফরজ। নামাজের মতোই কি? নামাজের মতোই ফরজ। কারণ ভালো কাজ একা একা করা যায় না। কেউ যদি ভালো কাজ করতে চায়, সবাই মিলে তাকে সহযোগিতা করা লাগে। লাগে কেনা? জোরে কর। একা কোনোদিন আপনি ভালো কাজ করতে পারবেন না। সকলের কি লাগবে? সহযোগিতা লাগবে। জোরে বলুন, কি লাগবে? সহযোগিতা লাগবে। ভালো কাজটা কি? যে কাজে মানুষের চরিত্র সুন্দর হবে, যে মানুষের মন মস্তিষ্ক সুন্দর হবে, মানুষের চিন্তা ভাবনাগুলো সুন্দর হবে, পরিবেশটা সুন্দর হবে, আচার আচরণগুলো সুন্দর হবে, মানুষের লেনদেন, ওঠা বসা, সংস্কৃতি, মানুষের জীবন যাত্রার সমস্ত পথগুলো সুন্দর হবে, যার মাধ্যমে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর পরিবেশ তৈরি হবে। এগুলো কাজকে বলা হয় ভালো কাজ। কি কাজ? জোরে বলুন। আল্লাহ পাক বলেছেন, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যদি ভালো কাজ করতে পারো, এই ভালো কাজের মাধ্যমে তোমাদের সমাজটা বিজয় হবে। সুবহানাল্লাহ। কি হবে? জোরে বলুন। ভালো কাজের মাধ্যমে সমাজটা কি হবে? বিজয় হবে। এই জন্য ভালো কাজে সহযোগিতা করা, এটা মুসলমানদের জন্য ফরজ না নফল? জোরে বলুন। মুসলমানদের জন্য ফরজ না নফল? ফরজ। এই ফরজ ইবাদত যখন কোন সমাজ করবে, কোন জাতি করবে, সেই সমাজ থেকে আস্তে আস্তে দুর্নীতিগুলো দূর হবে, অনাচার অবিচার অনৈতিক সমস্ত কর্মকাণ্ডগুলো দূর হবে, একটা নির্মল পরিবেশের সমাজ তৈরি হবে, যেখানে নারীরা নিরাপত্তা পাবে, যুবক ছেলে মেয়েরা নিরাপত্তা পাবে, সকল মানুষ তার নিজের মর্যাদা ভোগ করতে পারবে, ব্যবসায়ীরা ব্যবসা করে নিরাপত্তার সাথে তারা আরামে থাকতে পারবে, অর্থ সম্পদওয়ালা মানুষগুলো ঘরের দরজা খুলে রেখেও তারা ঘুমাতে পারবে। পারবে কিনা? জোরে কর। এজন্য যে কোনো ভালো কাজে সবাই সহযোগিতা করতে হবে পরস্পর। এটা সাধারণ বিষয় নয়। আল্লাহর কোরআন বলতেছে এগুলো হলো ফরজ ইবাদত। ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করে, এটা কি ইবাদত? জোরে বলুন। এটা ফরজ ইবাদত, সাধারণ বিষয় নয়। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা সহযোগিতা বন্ধ করে দাও আলাল ইসমি, অন্যায় কাজে, ওয়াল উদওয়ান, আর ইসলামের সীমানার বাইরে যে কাজগুলো হয়, এই কাজগুলোতে তোমরা সাহায্য সহযোগিতা কি করে দাও? বন্ধ করে দাও। কার কথা? ওয়ালা তাআওয়ানু, এর বাংলা হলো সহযোগিতা বন্ধ করে দাও। কথা দিয়া সহযোগিতা, অর্থ দিয়া সহযোগিতা, শক্তি দিয়া সহযোগিতা,
কোনো সহযোগিতা তাদের জন্য করা যাবে না, সব কি করতে হবে? বন্ধ করতে হবে। যে কোনো খারাপ কাজ, যে কোনো পাপের কাজ, যে কোনো অন্যায় কাজে কোনো সহযোগিতা করা যাবে না। সহযোগিতা করা এখানে হারাম। এখানে কি জোরে বলুন? ভালো কাজে সহযোগিতা করা ফরজ, আর মন্দ কাজে সহযোগিতা করা কি? জোরে বলুন, হারাম। ভালো কাজে সহযোগিতা করা কি? ফরজ। আর মন্দ কাজে সহযোগিতা করা কি? এটা হারাম। কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের এলাকায় যত অন্যায় হয়, অন্যায়ও কিন্তু পরস্পর সহযোগিতার মাধ্যমে হয়। হয় কিনা জোরে কোন? একা কোনো ব্যক্তি অন্যায় করতে পারে না। ধরুন ডাকাতি করেছে, জানা এই ডাকাত কি একা করেছে না কয়েকজন মিলে করেছে? কথা কথা আপনারা এটাও কি বোঝেন না নাকি? ডাকাতি একা হয়েছে না বেশ কিছু লোক একত্র হয়ে পরস্পর সহযোগিতার মাধ্যমে হয়েছে। আবার কোনো ভালো কাজ যদি কেউ করে, একা করতে পারবে না, সবাই মিলে ঝিলে করা লাগে। আল্লাহ পাক বলছেন যে কোনো ভালো কাজ সবাই মিলে ঝিলা করিও, একে অপরকে সহযোগিতা করবে। এই সহযোগিতার ভিতরে কোনো স্বার্থ থাকা যেরকম চলবে নাকি? দুনিয়ার কোনো স্বার্থে নয়। যে কোনো ভালো কাজ করতে হবে কার? সন্তুষ্ট অর্জনের জন্য। যে কোনো ভালো কাজ আখিরাতে তারা পাওনা পাওয়ার আশায় আপনাকে করতে হবে। দুনিয়ার কোনো মজা মারার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থ উদ্ধারের জন্য নয়। মাতব্বর হবেন, মেম্বার হবেন, চেয়ারম্যান হবেন, এমপি হবেন, মন্ত্রী হবেন, এগুলো হওয়ার জন্য জনগণের সমর্থন আদায় করতে হবে। সেই জন্য জনগণের মধ্যে কিছু ভালো কাজ করলেন, মনের মধ্যে যদি এই নিয়ত থাকে, ভালো কাজটার কোনো সোয়াব আপনার আমল নামায় জমা হবে না, বরং ভালো কাজটাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কারণ যে কোনো ভালো কাজের শুরুতে আগে মনের নিয়ত থাকা লাগে কিনা জোরে কর? মনের মধ্যে যদি ভালো কাজের নিয়ত এরকম থাকে, এরকম একটা সুন্দর ভালো কাজ করলে এলাকার লোক আমার পক্ষে আসবে, আমি তখন এলাকার একটা নেতা হতে পারবো, মাতব্বর হতে পারবো, এলাকায় অনেক বড় অন্যায় করলো এই লোকগুলো আমার পক্ষেই থাকবে। এরকম যদি নিয়ত হয়, আপনার ভালো কাজ আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে। কি হয়ে দাঁড়াবে? কাল হয়ে দাঁড়াবে। এই জন্য আমি আমার বলেন, যদি কোনো ব্যক্তি ভালো কাজের ব্যাপারে দুনিয়ার কোনো টার্গেট করে, আল্লাহ বলেছেন যে কোনো ভালো কাজ যদি দুনিয়ার কোনো টার্গেটে করা হয়, আখিরাতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কোথায় নিক্ষেপ করা হবে? জাহান্নামে নিক্ষেপ করা হবে। বন্ধুরে, তা আল্লাহ তাআলা বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুসলমান হয়েছো, একা একা থাকা যাবে না। এই সমাজটাকে ভালো করার জন্য পরস্পর সংযুক্ত হও, একজন আর একজনের হাত ধরো, ঐক্যবদ্ধ হইয়া সবাই মিলে একযোগে ভালো কাজটা শুরু করো, ভালো কাজটাই সমাজে প্রতিষ্ঠিত করো। সবচাইতে ভালো কাজ হলো, আল্লাহ নবী বলেছেন, কোরআনের দাওয়াত সম্প্রসারণ করা। এর সাথে ভালো কাজ আর কোরআনের কথা, কোরআনের জ্ঞান, কোরআনের তথ্য, কোরআনের দাওয়াত ঘরে ঘরে, বাড়ি বাড়ি, দেশের জনগণের কাছে পৌঁছে দেওয়া, এর চাইতে বড় ভালো কাজ আর হয় না। এই ভালো কাজটা একা হবে না, সবাই মিলে হাতে হাত মিলাও। কার কথা? দেখেন, তাআওয়ানু, পরস্পরের সাথে হাতে হাত দাও, বজ্র মুষ্টি ধরো, সবাই ঐক্যবদ্ধ হও, সবাই মিলে লেগে পড়ে ভালো কাজটাকে প্রতিষ্ঠিত করো, আর মন্দ কাজটাকে বিদায় করে দাও। মন্দ কাজ দোয়া করে বিদায় হবে না, সবাই মিলে একযোগে মন্দের বিরুদ্ধে লাগা লাগবে কেন জোরে কর? আচ্ছা বলেন তো, মন্দ কাজটা বিদায় করার যে কাজ আপনি করবেন, সেটাও কি ভালো কাজ না? মন্দ কাজটা বিদায়ের জন্য সবাই মিলে যদি লাগেন, এই লাগাটা কি ভালো কাজ না মন্দ কাজ? আবার একটা ভালো কাজ করার জন্য যদি সবাই ঐক্যবদ্ধ হন, একতা হন, সেটাও কি ভালো কাজ কিনা? মন্দের বিরুদ্ধে লাগা, সেটাও কিন্তু ভালো কাজ। আবার একটা ভালো কাজ কায়েম করা, প্রতিষ্ঠিত করা, সেটাও একটা ভালো কাজ। এই ভালো কাজের জন্য আপনাকে সবাই একে অপরকে প্রতিষ্ঠিত হওয়া লাগবে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে, পরস্পরের কাঁধে কাঁধ মিলাইয়া, হাতে হাত মিলাইয়া একযোগে ভালো কাজের পক্ষে দাঁড়াতে হবে, মন্দ কাজের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। নবী আমার বলেন, যে ব্যক্তি মন্দ কাজকে প্রতিহত করার কোনো নিয়ত করে না, মন্দ কাজ প্রতিহত করার জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয় না,
মন্দ কাজ বিদায় করার জন্য ঐক্যবদ্ধ হইয়া মন্দের বিরুদ্ধে যারা লাগে না তাদের ব্যক্তিগত ইবাদত আল্লাহর দরবারে বাতিল হয়ে যাবে। কি হবে? কথা কয় না। তাহলে মন্দ কাজের জন্য আপনি যদি প্রতিরোধ করে না তোলেন, আপনার ব্যক্তিগত ইবাদত বন্দেগী সব কি হবে? জোরে বলেন, কি হবে? বাতিল হবে। তাহলে বলেন তো, সারা জীবনের কষ্টের ইবাদতটা বাতিল হোক আপনারা চান? কথা কন না, চান আপনারা? যদি না চান, অবশ্যই আপনাকে মন্দ কাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আপনার ইবাদত কবুলের শর্ত হলো মন্দ কাজের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এটা ইবাদত কবুলের শর্ত। জোরে বলুন। কথা কয় না। এখন তো খাদ্য গাওয়াত পড়তেছে, আস্তে বিস্তে যেখানে আজকার কর্ম, আস্তে বিস্তে নামাজ কর্ম, মন্দ কাজের বিরুদ্ধে লাগাতে একটা তুফান শুরু হবে, ঠিক না? নম্বর এগুলা কামত কেউ হা কয় চুপচাপ। আল্লাহ নবী বলেছেন মন্দ কাজের বিরুদ্ধে না লাগা পর্যন্ত ইবাদতই কবুল হবে না, লেখা। কথা কন না খায়। তাহলে মন্দ কাজের বিরুদ্ধে সবাই মিলে ঐক্যবদ্ধ লাগা লাগবে কি লাগবে না? এটা কি আল্লাহ নফল করেছে না ফরজ করেছে? এই ফরজ যদি না থাকে তাহলে বাদ বাকি যে ইবাদত করেছেন একটাও কবুল হবে না। কার দরবারে? বিশ্বনবী বলেন, যেই ইমানদার, যেই মুসলমান মন্দ কাজের বিরুদ্ধে, জঘন্য কাজের বিরুদ্ধে, খারাপ কাজের বিরুদ্ধে লড়াই করবে না, সংগ্রাম করবে না, বিশ্বনবী বলেন তার ইবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত বাতিল হয়ে গেল। কি হয়ে গেল? ইবাদত বন্দেগী কবুল হওয়ার শর্ত বাতিল হলো। ইবাদত বন্দেগী কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রিজিক। হালাল রিজিক ছাড়া কি ইবাদত কবুল হবে নাকি? প্রথম শর্ত হলো হালাল রিজিক। দ্বিতীয় শর্ত হলো মন্দ কাজের বিরুদ্ধে লেগে যাওয়া। এটা হলো দ্বিতীয় শর্ত। কিন্তু আমাদের দেশে একটা হাদিসের প্রচার আছে, ইবাদত যদি কবুল করবার চাও হালাল রিজিক খাও। কিন্তু বেটা জানে না আর একটা হাদিসে আছে, মন্দ কাজ বিদায় করার জন্য আন্দোলন যদি না করো ইবাদত কবুল হবে না। এটা কিন্তু কয় না। এটা এই জন্যই কয় না, মন্দ কাজ যারা করে তারা মৌলবিক চাকায় ধরিছে, কবু না। এটা কথা কন না খায়, এটা কবু না। এটা কবা গেলে তো আমরা যারা কিছু অন্যায় মন্যায় করে খাই, যেরকম ঠিক না, এদিক সেদিক ডান বাম করে খাই, কলমের খোসা দিয়ে হাজার হাজার কোটি টাকা মেরে ধরে খাই, জমির আইল ঠেলে মিশা কথা খাই, ব্যবসা করে আছে না, ভেজাল দিয়ে কত কীর্তন করে উকালতি করবার যা খালি মিশা কথাই কয়। কথা ঠিক না? ব্যারিং করে এই উকিলে করে জিবে কাকে ফেলে দিবে আল্লাহ তাআলা। যেরকম ঠিক না? মিথ্যা কথা বলে টাকা ইনকাম করবে যারা, কথা বলবে যে জিব্বা দিয়া, এই জিব্বাটা কিয়ামতের ময়দানে এই জিব্বার মধ্যে বসি লাগায়া, কি লাগায়া জোরে কম, বসি লাগায়া পিছনে পেরেক মেরে দেওয়া হবে, গালসি থেকে গোস্তগুলো খুলে দেওয়া হবে, বলা হবে মিথ্যা বলার জন্য তোমার শাস্তি শুরু হয়ে গেছে, এই শাস্তির শেষ হবে না। ওকালতি করতে যায় যদি মিথ্যা কথা বলতেই হয়, ওকালতি ছেড়ে দাও। কথা ঠিক না? ওকালতি ছেড়ে দেয়, ভ্যান পেলা খাও, তাও মিশা কথা কয়ে পরকাল নষ্ট করার দরকার নাই। ঠিক না? ঠিক। তোমার মিথ্যা কথার ইনকাম তোমার ছেলে মেয়ে খায়, তারও ইবাদত নষ্ট, তোমারটাও। সবার রক্ত অপরিষ্কার হয়ে গেল। হারাম খাবারে কারো কি রক্ত পরিষ্কার থাকবে নাকি? সবার ইবাদত তো বাতিল হয়ে যাবে। এজন্য বাবা হিসাবে, ভাই হিসাবে, দাদা হিসাবে অবৈধ ইনকামের সমস্ত রাস্তা বন্ধ করতে হবে। 2 নম্বর হলো ইবাদত কবুল হওয়ার জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেটা কি একা না দলবদ্ধ হয়? আল্লাহ কি বলেছেন? তাআওয়ানু, আগে ঐক্যবদ্ধ হও। আগে কি হও? তাআওয়ানু মানে পরস্পর ঐক্যবদ্ধ হও, হাতে হাত মিলাও, কাঁধে হাত মিলায়, একই আওয়াজ, একই স্লোগান, আমরা অন্যায় করব না, অন্যায় হতে দেব না। বাংলা কথা। এই স্লোগান তোলো, সবাই মিলে ঝাঁপিয়ে পড়ো। দেখো তো দেশের মধ্যে যে অন্যায়গুলো আছে, সমাজ এবং দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্ষণ, এগুলো বন্ধ করে দিয়া একটা নির্মল সোনালী বাংলাদেশ তৈরি করার জন্য তোমরা পরস্পরের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যাও, একতাবদ্ধ হয়ে যাও। কথাটা কার? ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় কাজে সহযোগিতা করা তোমাদের জন্য হারাম ঘোষণা করা হলো। কি ঘোষণা করা হলো? হারাম ঘোষণা করা হলো। কোন রকমের কোন পাপের কাজে, কি কাজে ধরে কর, কোন রকমের কোন পাপের কাজে একজন আর একজনকে সহযোগিতা করা কি
জোরে বলুন।